এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে মোলের গণনা, অর্থাৎ আমরা কিভাবে মোল গণনা করতে পারি। আমরা জানি মোলকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা। এনকে আমরা অনেকভাবেই হিসাব করতে পারি। তার সবচেয়ে সহজ একটি সূত্র হচ্ছে W/M। ডাব্লিউকে অনেক সময় আমরা জি দ্বারাও প্রকাশ করি, অনেক বইতে দেখা যায় N=G/M। ডাব্লিউ জিনিসটা কি? ডাব্লিউ হচ্ছে গ্রামে প্রকাশিত ভর এবং এম হচ্ছে মোলার ভর। আমরা অনেক সময় এমকে আমরা আণবিক ভর বা পারমাণবিক ভর বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে তাত্ত্বিকভাবে আণবিক ভর বা পারমাণবিক ভর এবং মোলার ভরের মধ্যে কিছু পার্থক্য আছে। আণবিক ভর বা পারমাণবিক ভর হচ্ছে একটি অনুপাত যার কোনো একক নেই, কিন্তু মোলার ভর তার একটি একক আছে। আমরা নাম থেকে বুঝতে পারতেছি প্রতি মোলের ভর, এবং এর একক হচ্ছে গ্রাম পার মোল। আমরা সূত্রে যদি দেখি, আমরা ডাব্লিউ হচ্ছে গ্রামে প্রকাশিত ভর যার একক হচ্ছে গ্রাম, এবং এম এর একক হচ্ছে গ্রাম পার মোল। আমরা গ্রামকে যদি গ্রাম পার মোল দ্বারা ভাগ করি তাহলে গ্রাম এবং গ্রাম কাটা আমরা যে জিনিসটি পাই তা হচ্ছে মোল, অর্থাৎ এন। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এই হিসাবটি দেখতে চাই। 49 গ্রাম H2SO4 বা সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু কত মোল সালফিউরিক অ্যাসিড। এই হিসাবটির জন্য আমরা যে কাজটি করব, 49 গ্রাম এটি হচ্ছে আমাদের সূত্রের জি বা ডাব্লিউ, অর্থাৎ গ্রামে প্রকাশিত ভর, এবং H2SO4 এর আণবিক ভর বা মোলার ভর আমরা যদি বলি এম ইকুয়ালস টু হচ্ছে হাইড্রোজেন দুইটি আছে অর্থাৎ 1/2, এবং সালফার এর পারমাণবিক ভর 32, এবং 4টি অক্সিজেনের হচ্ছে 16/4 ইকুয়ালস টু আমরা পাই 98। অর্থাৎ 49কে যদি আমরা 98 দ্বারা ভাগ করি আমরা পাই 0.5, অর্থাৎ 49 গ্রাম H2SO4 বা সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 0.5 মোল সালফিউরিক অ্যাসিড। সুতরাং আমরা যে জিনিসটি বুঝলাম, আমরা W/M বা G/M সূত্র দ্বারা খুব সহজেই মোল গণনা করতে পারি।